দর্শক, চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। ইতিমধ্যেই খবর বেরিয়েছে, চিন্ময় অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, সেখানে একজন নিহত হয়েছে এবং এই নিহত হবার বিস্তারিত বর্ণনা দর্শক আমি এই মুহূর্তে দিতে পারছি না। সেখানে একজন আইনজীবী নিহত হয়েছেন এবং তার নাম হচ্ছে সাইফুল ইসলাম আলিফ, যার বয়স ৩৫। তিনি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর। কিভাবে সাহস হয় একজন আইন কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করা? এই সংঘর্ষের ফাঁকে কারা হামলা করলো, কারা হামলা করে তাকে নিহত করলো, এটি অবশ্যই তদন্ত হওয়া উচিত এবং ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে, চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারী পুণ্ডরিক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে নেওয়ার সময় তার সমর্থকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন আইনজীবী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। সম্ভবত ষড়যন্ত্রকারীরা একটা লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। লক্ষ্যটা হলো এই যে বাংলাদেশে একটা বড় ধরনের একটি সাম্প্রদায়িক ঘটনা ঘটানো। আমার যেটা মনে হচ্ছে, নতুবা কি এমন ঘটনা ঘটলো যখন পরিস্থিতি সব শান্ত হয়ে গেল, যখন নাকি বিভিন্ন ঘটনার ব্যাপারে তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, ঠিক সেই সময় হঠাৎ করে জমায়েত কি উদ্দেশ্য থাকতে পারে, এর উদ্দেশ্যটা কি, এবং যে সমস্ত দাবি দেওয়া, সেই সব দাবি দেওয়া মানে এটা কোনো বাংলাদেশের নাগরিকদের দাবি দেওয়া হইতে পারে না, কিন্তু তারা বাংলাদেশের নাগরিক থেকে বিচ্ছিন্ন হয়ে কিছু দাবি দেওয়া উত্থাপন করছে এবং একেবারে বিভাজন, ধর্মীয়ভাবে বিভাজন তৈরি হচ্ছে। তো এটা কি সাম্প্রদায়িকতা না? এটা কি উস্কানি না? যাকে গ্রেপ্তার করা হয়েছে, যে চিন্ময় কৃষ্ণ দাসকে, তার ব্যাপারে তাকে তো ক্রস ফায়ার করা হয়নি, তাকে তো গুম করা হয়নি, তাকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিরুদ্ধে। তো আদালতে ফাইট হবে, তার বিরুদ্ধে অভিযোগ, যদি না হয় সে জামিন পাবে। কিন্তু এটা নিয়ে ভারতের উদ্বেগ, এটাও খুব রহস্যজনক। কেন ভারত উস্কানি দিচ্ছে? এবং সেই বলে বলিয়ান হয়ে আজকে চট্টগ্রাম আদালতে, যাকে আদালত বলছে তার জামিন নাকচ, তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে, সেই আদেশের প্রতিবাদে আজকে এই চিন্ময়ের অনুসারীরা তাণ্ডব ঘটিয়েছে। সেই তাণ্ডবের এক পর্যায়ে এই প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছে এবং তার যে ছবি হাতে এসছে, তার উপর যেভাবে নৃশংসতা চালানো হয়েছে, অমানবিক। পুলিশ অত্যন্ত ঠান্ডা মাথায়, কিন্তু তারপরও লাঠিচার্জ করেছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। কিন্তু এই ঘটনায় অন্য যে কোনো পরিস্থিতিতে একদম সরাসরি গুলি চালানোর মতন একটি পরিস্থিতি, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ঠান্ডা মাথায় এই মবটাকে তারা হ্যান্ডেল করেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন সমকালকে নিশ্চিত করেছে এই নিহত হওয়ার ঘটনাটি। আদালত এলাকায় এ সময় বেশ কয়েকটি স্থাপনা ভাঙচুর সহ পুলিশের সঙ্গে ব্যাপক ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় সেখানে থমথমে উত্তেজনা বিরাজ করছে। এর আগে মঙ্গলবার সকাল 10টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে তোলা হয়। পরে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। দর্শক, সবই বিচারিক প্রক্রিয়া, আইনগত প্রক্রিয়া। এই আইনগত প্রক্রিয়াকে কারা বাধা দিচ্ছে, কারা নস্যাৎ করছে, কাদের উস্কানি আছে, সেটি নিশ্চয়ই দর্শক বুঝতে পারছেন। হয়তো বিষয়টা খুব আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে সবার সামনে। দেশবাসী, আম জনতা শান্ত হয়ে সব কিছু কিন্তু দেখছে, তারা পাল্টা কোনো জবাব দিচ্ছে না। তারা সবই আইনগত ভাবে কি হয় তা দেখার কিন্তু অপেক্ষায় আছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।